সালেহ আলাইহিস সালাম উম্মতের কাছে কালেমার দাওয়াত দেয়। উম্মতেরা কালেমার দাওয়াত তারা মানতে চায় না। হঠাৎ ইশারা করে বলল, ওই যে পাহাড়, ওই পাহাড়ের মধ্য থেকে একটা উটের বাচ্চা বের করে দাও, একটা উটনি বের করে দাও। সালেহ আলাইহিস সালাম আল্লাহর অর্ডার নিয়ে আল্লাহর ইজাজতে বললেন, এই পাহাড়, ভেতর থেকে একটা উট বের হয়ে আসো। দুই পাহাড়ের মধ্যখান থেকে একটা উটনি বের হয়ে আসলো, পেটের মধ্যে বাচ্চা সহ চলে আসলো। ওই সালেহ আলাইহিস সালামের কওমেরা এগুলো দেখার পরেও নবীকে স্বীকার করে নাই। কিন্তু সালেহ আলাইহিস সালাম আল্লাহ পাকের খাঁটি একজন গোলাম, এই জন্য উট তার কথা মানতে বাধ্য। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন, মাছ তাকে হজম করতে পারেন না। এটা আল্লাহ পাকের গোলামের একটা বৈশিষ্ট্য। মান কানা লিল্লাহ কানাল্লাহু লা, যেই বান্দা আল্লাহর হয়ে যায় গোটা দুনিয়ার মাখলুকত তার গোলাম হয়ে যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ গোলাম, যে কারণে চাঁদের দিকে নবী ইশারা করেছেন, চাঁদ দুখণ্ড হয়ে গেল। এই খবর দেখিয়াও বেঈমান মুশরিক আবু জাহাল নবীকে নবী বলে স্বীকার করে না। আর ১৫০০ বছর পরে ওই চাঁদের ফাটল দেখার পর আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কনিস ওই চাঁদের ফাটল দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়ুন ওয়া সাহবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাহু। সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আপনারা সবাই জানেন। সিংহাসনে চলতেছে, কোন তেল পেট্রোল অক্টেন নাই, গ্যাস নাই। সুলাইমান নবীর সিংহাসন পরিচালনার জন্য একমাত্র মেডিসিন হলো বাতাস। সব মানুষের গোলাম, মানুষ কার গোলাম? আল্লাহর গোলাম যদি হতে পারি তাহলে দুনিয়ার সব মাখলুকাত মানুষের কথা মানতে বাধ্য। এরা কার গোলাম? আল্লাহ বলেন, মানুষ বানাবার একটাই মাত্র কারণ, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ আর জিন বানাবার একমাত্র কারণ আমি আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? আল্লাহর ইবাদত করবে হে মানুষ। আল্লাহ বলেন, আমি মানুষ বানাবার এক কারণ হলো আমার ইবাদত করবা। আমি আল্লাহর ইবাদত ছাড়া মানুষের আর কোনো কাজ নাই। আল্লাহর ইবাদত কি? বলে আল্লাহর ইবাদত বলতে নামাজ, রোজা, হজ, যাকাত এতটুকুই না। বান্দা তুমি খানা খাও তাও ইবাদত হয়ে যাবে, ঘুমায় যাও তাও ইবাদত হয়ে যাবে। বান্দার জীবনে যত কাজ করবে সব ইবাদত, যদি সেটা আল্লাহর জন্য হয়। কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে সাদক, রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদক, রঙ্গে দিন তাআবুদ বাকি বুয়াদ বর আবেদি। আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার মরে যাওয়া, বেঁচে থাকা কার জন্য?
আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম আমার গোলামির জন্য। আমি আল্লাহ হলাম সবার খালেক, আমি আল্লাহ হলাম সবার স্রষ্টা। আমি আল্লাহর মতো ক্ষমতা কারো নাই, আমি আল্লাহর গুণের মতো কারো গুণ নাই, আমি আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই। এটা বুঝে শুধু মানুষ, আমি আল্লাহর মতো আর ক্ষমতাওয়ালা কেউ নাই, এটা বুঝার মেধা দিলাম আমি মানুষকে। মানুষ বুঝে বুঝে আমি আল্লাহর গুণগান গায়, এই জন্য আমি মানুষের বড় দাম বাড়ায় দিলাম। এরে আল্লাহর গোলাম, ঘরের মধ্যে ছোট শিশু বাচ্চা, মা সন্তানদের বলে বাচ্চার দিকে নজর রাখ, স্ত্রী স্বামীকে বলে বাচ্চাটার দিকে নজর রাখো, স্বামী স্ত্রীকে বলে শিশু বাচ্চার দিকে নজর রাখো। সবাই বাচ্চার দিকে নজর রাখতে কেন বলে? বাচ্চা কি বড় সন্ত্রাসী? তাহলে নজর রাখতে কেন বলে? একমাত্র কারণে বাচ্চাটা বড় দুর্বল, আর দুর্বলতাটাই মায়া আর মোহাব্বতের কারণ। এই শিশু বাচ্চাটাকে এত মোহাব্বত, দুর্বলতার কারণে মায়া বেশি, এই জন্য তার উপরে মোহাব্বতও বেশি, নজরও বেশি। আল্লাহ পাক বলেন, এরে মানুষ, তোমাদের মতো দুর্বল করে আমি কিছুই বানাই নাই। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ বড় দুর্বল, আর এই দুর্বলতার কারণে আমি আল্লাহ বেশি মোহাব্বত করি, বেশি মায়া করি। এই মায়ার কারণে আমি আল্লাহ সূর্যটারে বলেছি, সূর্য আমার বান্দা বড় দুর্বল, তবে খবরদার আমার বান্দার সাথে গোলামি করতে গিয়া বেয়াদবি যেন না হয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন আমার বান্দা বড় দুর্বল। এই জঙ্গলার বাঘ, আমার বান্দার গোলামি করতে যাবি, তবে খবরদার যেন বেয়াদবি না হয়। আমার বান্দার এত দাম, এই জন্য তাকায় দেখে এই জমিনের মধ্যে যারা আল্লাহর গোলামি সঠিকভাবে করেছে, এই জমিন তাদের কথা শুনছে, আসমান তাদের কথা শুনেছে, চন্দ্র সূর্য তাদের কথা শুনেছে। যারা আল্লাহর গোলামি ঠিক মতো করেছে, জঙ্গলের বাঘ তাদের কথায় চলেছে। খাকো বাদো আবো আতিশ বান্দা বামানে তু জিন্দা বাহক মুরদা। আল্লাহর গোলামি যারা সঠিকভাবে করেছে, সারা দুনিয়ার মাখলুকত তাদের কথা শুনেছে। কি পরিমাণ সারা রাত তার বিবরণ দিলেও শেষ করা যাবে না। এই বক্সে ভলিউম দাও হালকা। এরে নবীর আশিক উম্মতের দল, সাহাবায়ে কেরামের ইতিহাসে দিয়ে তাকায় দেখো, আম্বিয়ায়ে কেরামের ইতিহাসে দিয়ে তাকায় দেখো,